नमस्कार बंधुरा आज आमी द वेस्ट बेंगल सोसाइटी रेजिस्ट्रेशन एक्ट 1961 मेमोरेंडाम अफ एसोसिएशन एवं रूल्स एंड रेगुलेशन निये आज आलोचना करब। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো শুরু করা যাক। প্রথমে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে দেখতে পাচ্ছেন এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এটা থাকবে। নেম অফ দ্য সোসাইটি শ্যাল বি, এখানে আপনাদের যে নামটা আপনারা দিতে চাইছেন সেই নামটা আপনাদের দিতে হবে। এখানে নামটা ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন। আর এখানে রেজিস্টার্ড অফিস অফ দ্য সোসাইটি শ্যাল বি সিচুয়েটেড অ্যাট, মানে যে সোসাইটিটা আপনি ক্রিয়েট করছেন তার যে রেজিস্টার্ড অফিস সেই অ্যাড্রেসটা এখানে পুরো ডিটেলসে দেবেন। যদি গ্রামে হয় ভিলেজ নাম, পঞ্চায়েত, ব্লক, পিএস পুরো ডিটেলসে দেবেন। থানা এগুলো সব ডিটেলসে দেবেন। যদি কর্পোরেশন এরিয়া হয় তাহলে ওয়ার্ড নাম্বার দেবেন, থানা, পোস্ট, পিনকোড সমেত পিনকোড অবশ্যই দেবেন। সব ডিটেলসে এখানে অ্যাড্রেসটা দেবেন, এখানে পুরোপুরি ফিল আপ করবেন এখানটা। তারপরে চলে আসছি এইমস অ্যান্ড অবজেক্টসে। এখানে আপনার যে সোসাইটিটা আপনি গঠন করছেন এখানে আপনার কি কি এইমস এবং অবজেক্টিভস থাকবে সেগুলো এখানে আপনাকে লিখতে হয়। এখানে কিছু অবজেক্টিভস দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া এর বাইরেও আপনারা অ্যাড করতে পারেন, তবে কর্তৃপক্ষর অনুমোদন সাপেক্ষ সেটা কর্তৃপক্ষ সেটা রেজিস্টার সেটা ক্যান্সেলও করতে পারেন যদি ওনার মানে সিস্টেমের বাইরে হয়। সেক্ষেত্রে আপনারা একটা দেখে নেবেন আপনারা কী কী, এখানে লিস্ট পুরো দেয়া আছে, ঠিক আছে, একটু দেখে নিন। যারা এজেড আছে তাদের জন্য কাজ করা, বিভিন্ন কাজের নিয়ে কাজ করতে চাইছেন, চ্যারিটেবল ডিসপেন্সারি, ব্লাড ডোনেশন সেন্টার উইথ help of qualified doctors, to empower of youth by organizing self-help group of youth by giving youth development training program, to organize environmental program, tree plantation, women legal awareness, consumer awareness, horticulture, nutrition and other governmental program, expanding schemes as the executive committee may think fit and proper, to establish and maintain basic and adult education center to literate the illiterate, to give necessary relief to the affected in times of flood, famine, pestilence and other calamities caused by nature and man। এটা আপনাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা, এরপর টু অবজার্ভ দ্য বার্থডে অফ দ্য গ্রেট ম্যান অফ দ্য কান্ট্রি, রেড লেটার ডেজ, পূজাস ইটসেট্রা ইন অর্ডার টু আপলিফট দ্য মোরালিটি অফ দ্য পিপুল অফ দ্য লোকালিটি। এই ধরনের অবজেক্টিভস আপনারা দিতে পারেন, ঠিক আছে। এখানে আরও আছে, to encourage the youth in various small-scale industries schemes as to depend in their life in future, to give vocational training program, এটা ভালো একটা পয়েন্ট। ভোকেশনাল ট্রেনিং যদি কিছু দিতে চান সেক্ষেত্রে এটা অ্যাড থাকলে ভালো। পরবর্তীকালে ভোকেশনাল ট্রেনিং সংক্রান্ত কোনো প্রোগ্রামের জন্য আপনারা প্রযোজ্য হবেন। এখানে ফর নিডি পুয়ার মেন অ্যান্ড ওমেন করে দেবেন। এখানে ওমেন আছে, মেন অ্যান্ড ওমেন ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়া করে দেবেন। টু প্ল্যান, ইমপ্লিমেন্ট অ্যান্ড সুপারভাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর দ্য আপলিফমেন্ট অফ রুরাল ইকোনমি অ্যান্ড সোসাইটি, অলসো টেক এনি ইউথ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস লাইক কালচারাল ফাংশনস, গেমস অ্যান্ড স্পোর্টস। এইসব প্রোগ্রামগুলো আপনারা করতে পারবেন, তার জন্য আপনারা আবেদন করছেন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য। to organize training and seminar activities for the upliftment of rural economy, to cooperate with the government or non-government organizations for any development activities for the area। এইগুলো আছে, আরও আছে।
to take best project program for program on the need and aspiration of the people, এডুকেশনাল ট্যুর অ্যান্ড প্রমোশন অফ ট্যুরিস্ট স্পট, এগুলো আছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আরও অনেক অনেক পয়েন্ট আছে। লাস্টে এখানে একটা জিনিস যেটা আছে সেটা আপনাকে দেখতে হবে। অবজেক্টের শেষে যখন আপনাদের সব অবজেক্ট লেখা হয়ে যাবে, সর্বশেষে আপনাদের এই দুটো পয়েন্ট লিখতে হবে। দ্য অ্যাবোভ অবজেক্ট উইল বি ডান অ্যাজ পার প্রিভেইলিং ল অফ দ্য কান্ট্রি। দ্য ইনকাম and properties of the society whatsoever derived or obtained shall be applied solely towards the promotion of the object of the society, and no portion thereof shall be paid to or divided amongst any of its members by way of profits। এই দুটো পয়েন্ট কিন্তু আপনাকে মেমোরেন্ডামে অবজেক্টের শেষে কিন্তু লিখতে হবেই, এটা বাধ্যতামূলক লেখাটা। এরপর আপনাদের যেটা আসবে মেমোরেন্ডামে সেটা হচ্ছে আপনাদের দ্য নেমস, অ্যাড্রেস অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য মেম্বার অফ দ্য গভর্নিং বডি। সিরিয়াল নাম্বার দেবেন, মিনিমাম 7 জন তো দিতে হয়, আগেই আমি ভিডিওতে বলেছি। এবার এখানে 9 জন করা আছে, যাই হোক। তো এখানে নাম দেবেন, অ্যাড্রেস দেবেন, গভর্নিং বডির নাম, অ্যাড্রেস, ডেসক্রিপশান দেবেন, এগুলো কোন কে পদে আছে, ডেজিগনেশন এগুলো থাকবে, ঠিক আছে। সেম মতো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার, মেম্বার। অবশ্যই ভিডিওতে আলোচনা করেছি, আমি জানিয়েছি যে প্রেসিডেন্ট, সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার মাস্ট থাকতেই হবে, ঠিক আছে। এটা একটু দেখে নেবেন। তারপর আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা আছে 5 নম্বর যেটা আছে, এখানে সিগনেচার করতে হবে প্রত্যেককে, আর এখানে প্রত্যেকের অ্যাড্রেসটা লিখে দেবেন। আর এখানে অকুপেশন, কে কী করেন, কী কাজ করেন সেটা এখানে লিখবেন, প্রত্যেকে যে যার ঘরে লিখবেন, অ্যাড্রেস লিখবেন, আর প্রত্যেকে সিগনেচার করতে হবে। এখানটা প্রত্যেকের সিগনেচার অবশ্যই করতে হবে প্রত্যেকটা। আর এখানে একটা থাকবে উইটনেস থাকবে, মানে একজন বাইরের কোনো ব্যক্তি, কোনো স্কুল মাস্টার বা কোনো কিছু একটা স্বনামধন্য পদে আছেন, তিনি ওপরে সিগনেচারগুলোকে উইটনেস হিসেবে, মানে উইটনেস দিয়েছেন যে এনারা এই আছে। এবার ওখানে ওনার সিগনেচার লাগবে, অ্যাড্রেস লাগবে, অকুপেশন লাগবে, আর ডেট দিতে হবে যে তারিখে উনি। এবার আমি রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আলোচনা করব। এখানে রেগুলেশনস নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে অ্যাডমিশন, মেম্বারশিপ আছে। Any person who is interested in the aims and objects of the society over 18 years age, এখানে বলা আছে যে 18 বছর অবশ্যই হতে হবে সদস্যকে, এখানে সদস্য হতে গেলে, ঠিক আছে। মাইনর এখানে হবে না। A minor is also eligible for being admitted a member through his her legal guardian, legal guardiaনের আন্ডারে হতে, কিন্তু আমরা 18+ সন্দেরই সদস্য হিসাবে নেবেন। মেম্বারশিপ সাবস্ক্রিপশন একটা থাকবে, ঠিক আছে। সেশন অফ মেম্বারশিপ একটা থাকে। তারপর আপনার আসছে রেজিস্টার অফ মেম্বারশিপ, এই ম্যাটারটায় থাকবে এখানে। রাইটস অ্যান্ড অব্লিগেশন মেম্বার্স, এগুলো পুরো ফরম্যাট আছে রেগুলেশনে, একটু দেখে নেবেন আপনারা। তারপর এক্সপালশন অ্যান্ড রিমুভাল আছে, পুরো ফরম্যাট আছে জিনিসটা, তো একটু দেখে নেবেন। গভর্নিং বডি হবে, কম্পোজিশন অ্যান্ড ইলেকশন অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, মিনিমাম 7 জন মেম্বার থাকতে হবে। এখানে একটা বিষয়টা লেখা আছে,
টার্মস অফ ইলেকশন কি হবে, মিটিং কি হবে, নোটিশ অ্যান্ড কোরাম কি হবে, এগুলো সবাইকেই একটু দেখে নিতে হবে, বিশেষ করে সেক্রেটারিকে তো অবশ্যই, কারণ এটাই হচ্ছে সোসাইটির দলিল, এনজিও বা ক্লাবের দলিল মেন। এর উপর বেস করে আপনারা যা কাজ হওয়ার হবে, এটা আইনি কাগজপত্র। প্রসিডিওর অফ দ্য মিটিং, পাওয়ার অ্যান্ড ডিউটিস অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, কে কী কাজ করবে, বুকস অফ অ্যাকাউন্টস অ্যান্ড ইন্সপেকশন, অ্যাকাউন্টিং ইয়ার, জেনারেল মিটিং, অর্ডিনারি জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং এবং স্পেশাল জেনারেল মিটিং, 3টে মিটিং আছে। সে বিষয়েও এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে অর্ডিনারি জেনারেল মিটিংটা কি, অ্যানুয়াল জেনারেল মিটিংটা কি, আর কোরাম অফ দ্য মিটিং, ম্যানার অফ অ্যান্ড মেথড অফ ভোটিং, স্পেশাল জেনারেল মিটিং, এগুলো দেওয়া আছে। ডিউটিস অফ দ্য অফিস বিয়ারার, কে কী কাজ করবে, প্রেসিডেন্ট কী কাজ করবেন তার ডিউটি, ভাইস প্রেসিডেন্টের ডিউটি, সেক্রেটারির ডিউটি। এইখানে একটা মাথায় রাখতে হবে আপনাদের, এই পয়েন্টটা ভালো করে, এই পয়েন্টটা মাথায় রাখবেন। এখানে আপনাকে দিতে হবে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করবেন। এখানে দেয়া আছে অপারেট ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্টলি উইথ দ্য প্রেসিডেন্ট অর ট্রেজারার, মানে সেক্রেটারি মাস্ট এবং প্রেসিডেন্ট অথবা ট্রেজারারের মধ্যে যে কোনো একজন সই করে টাকা তুলতে পারবে প্লাস ট্রানজাকশান করতে পারবে। এইভাবে অ্যাকাউন্ট খোলা যায়। আপনারা কিভাবে করবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। তবে জয়েন্ট সিগনেচার মাস্ট, সিঙ্গেল সিগনেচারে টাকা উঠবে না। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কী কাজ, ট্রেজারারের কী কাজ, এগুলো সবই টোটাল আপনারা এখানে দেখতে পাবেন। আন্ডার সেকশন 15(1)(a)(b)তে অডিট হয়, কোয়ালিফাইড অডিটার্সকে দিয়ে, যা রেজিস্টার নাম্বার আছে তাকে দিয়ে অডিট করাতে হবে বছরের শেষে। মেনটেন্স অ্যান্ড অডিট অ্যাকাউন্ট, স্যুট অ্যান্ড লিগাল proceedings, alternation of memorandum and regulations, dissolution of the society, এগুলো আপনার এখানে লেখা আছে, একটু দেখে নেবেন পুরো ডিটেলস। আর এখানে সর্বশেষে এখানে যেটা আছে সেটা হচ্ছে গভর্নিং বডির মধ্যে থেকে যে কোনো 3 জন এখানে সাইন করবেন। ল্যান্ড ওনারকে একটা এনওসি দিতে হবে 10 টাকা নন জুডিশিয়াল পেপারে। এখানে ল্যান্ড ওনারের নাম, বাবার নাম এবং তার ভোটার নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার এবং অ্যাড্রেস দিতে হবে। এছাড়া মিউটেশনের যে প্লট নাম্বার, খতিয়ান নাম্বার এবং জেএল নাম্বার আছে সেটা দিতে হবে, এখানে পুরো ফিল আপ করতে হবে। এখানে আই বা উই হ্যাভ নো অবজেকশন ইফ যে পয়েন্ট আছে ওইখানে আপনাদের লিখতে হবে যে সোসাইটি বা যার যে নামে হচ্ছে তাকে উল্লেখ করে দিলেন যে আপনি এই জায়গায় আপনি সোসাইটিটা রেজিস্ট্রেশন করার জন্য অনুমতি দিচ্ছেন এবং কত বছরের জন্য একটা দিচ্ছেন সেটা এখানে ডিটেলস দিতে হবে। এটা দেওয়ার পর এখানে আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা নোটারাইজড করে এটা জমা দিতে হবে। ধন্যবাদ। এবার আপনারা দেখবেন ম্যানেজিং কমিটির সদস্যদের ফরম্যাট, মানে ফটো কিভাবে সেট আপ করবেন, মানে একটা A4 পেজে ফটো কিভাবে লাগিয়ে ওটাকে জেপিজিতে 100 KB মধ্যে স্ক্যান করবে সেটা একটা ফরম্যাট এখানে দেয়া আছে। এটা আপনাদের 4টে কলম আছে, দেখুন প্রথম কলমটা সিরিয়াল নাম্বার 1 2 3 করে 7 জন নাম্বার দেয়া আছে। দ্বিতীয়টা হচ্ছে নেম অ্যান্ড মোবাইল নাম্বার ওখানে দিতে হবে। আর
তৃতীয় কলমে হচ্ছে কালার পাসপোর্ট ফটো দিতে হবে এবং ফটোর উপর সিগনেচার করতে হবে প্রত্যেককে, এবং পাশে ডেজিগনেশন আছে, যা যা ডেজিগনেশন আছে সেটা দিতে হবে।